সব আমার, কিন্তু আমি তোমার। স্ত্রী আমার, পুত্র আমার, সন্তান আমার, সংসার আমার, জমি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব আমার, কিন্তু আমি কার? জোরে বলেন, আমি কার? আমি তো কারোর নয়। স্ত্রীর, বাবা স্ত্রীর। হরে কৃষ্ণ। ঘানি টেনে যাচ্ছে সারা জীবন, আনো আনো আনো, সারা জীবন সংসার, স্ত্রী পুত্রজনের ঘানি মাথায় কাঁধে নিয়ে টানছি, কিন্তু আমার জন্য কি করছি? অনেক সংসার আমি দেখেছি, অনেক পুরুষ জীবনে একদিন ঠাকুর পূজা করেন, আছে না নাই? ও শুধু মায়েরাই করে। একটা দিন নিজের হাত দিয়ে দুটো পুষ্প চয়ন করে না, নিজের হাতে ঠাকুর পূজার জল এনে নিজের হাতে একদিন পূজা করে না। এরকম আছে, দুই একজন বলেন আছে কিনা? আছে। মায়েদের শারীরিক সমস্যা হলেও বাবাজিদের অনেকের ইচ্ছা নাই একটু ঠাকুর পূজা করার। তাহলে আমার জন্য আপনি কি করছেন? আপনার নিজের জন্য। আমার আমার বলতে সবকিছু করছি, আমার জন্য কি করছি? এই জন্যই বলছি, শাস্ত্র যদি পড়তে হয় তাহলে দেখবেন, শাস্ত্র পড়লে পরে জানা যাবে এই যা কিছু করছি সংসার, সবকিছু সংসারের জন্য। আমার জন্য যদি কিছু করতে হয় তাহলে ভগবানের কর্ম আমাকেই কিছু করতে হবে। অর্থাৎ নিজে না করলে, স্ত্রী করে দিলে আমার কিছু লাভ হবে না। অনেক সময় বলি আমরা, ওই যে অর্ধাঙ্গী, অর্ধেক পাবো, কিচ্ছু না, রেজাল্ট জিরো, কিচ্ছু পাবো না, কারোটা কেউ পাবো না। যার যার কর্ম তারই ফল ভোগ করতে হবে। হরে কৃষ্ণ। তো আসুন, এখনো সময় আছে, নিজের হাতে করি। কিছু পারলাম না, দুটো পুষ্প চয়ন করে দেই। কিছু পারলাম না, দুটো তুলসী পাতা চয়ন করে দেই। আপনার নিজের তুলসী চয়ন করা দুটো তুলসী, হয়তো বা অন্য কেউ তুলসী পাতায় চন্দন মাখিয়ে গোবিন্দের চরণে দিবে, তাহলে গোবিন্দের কাছে ওই তুলসী যখন গিয়ে চরণে পৌঁছাবে, ওই তুলসী তখন সাক্ষী দিয়ে বলবে, প্রভু তোমার চরণে আশ্রয় পেয়েছি, ওই ভক্ত আমাকে বৃক্ষ থেকে চয়ন করে দিয়েছে, তাই আমাকে যদি কোনো করুণা করে থাকো তাহলে সেই করুণার অংশ ওর জন্য কিছু রেখে দিও। এই জন্য বলছে, যা কিছু কর্ম করি তার কিছু যেন ভগবানের জন্য করি। সকালবেলা ঘুম থেকে অনেকেই কাছে নিয়ে বের হয়ে যায়, এই করি সেই করি, সংসার সংসার। একটা সূর্যকে প্রণাম করতে পারি না, মাটিকে একটা প্রণাম করতে পারি না, বাড়ির সামনে একটা তুলসী গাছ থাকলে প্রণাম করি না, তাও অনেকে আছে। আসুন, হরে কৃষ্ণ। ঘুম থেকে উঠে যে মাটি সমস্ত সহ্যশীল, যে মাটি পৃথিবীতে আমার পায়ের নিচে আছে বলে আমার অস্তিত্ব আছে, সেই মাটিকে একটা প্রণাম করি। করা যায় না? যায়। যারা করেন তাদের তো কথা নেই, যারা করেন না এখনো, হরে কৃষ্ণ। সূর্যকে একটা প্রণাম করা যায়। যে সূর্যের আলো না হলে গোটা বিশ্ব আলোকিত হতো না, যে ভগবানের করুণা না হলে, ভগবানের কৃপা না হলে এই পৃথিবী অচল হয়ে যেত, সেই ভগবানকে সকালবেলা একটা প্রণাম করা। মুসলিম ধর্মে প্রত্যেকটা সন্তানকে কিছু কিছু সূরা শিখাচ্ছে, মসজিদে ডাকে সকালবেলা, এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা মক্তবে চলে আসো, ডাকে না? আমাদের কিন্তু ডাকে না, আমাদের জায়গা নেই শিক্ষার। তাই আপনি নিজে যদি ঘরে বসে স্বামী স্ত্রী দুজনে যদি কৃষ্ণ ভজন করেন, আপনার সন্তান নিশ্চয়ই কিছু না কিছু কৃষ্ণ ভজন করবে। আর আপনি না করলে আপনার সন্তানও করবে না, এটাই মাস্ট। আপনি নিজে কৃষ্ণ ভজন করুন, সন্তান দেখবেন অটো করবে। হরে কৃষ্ণ। আবার আসুন, কি বলছেন পরবর্তীতে? কি বলছেন? নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে যারা কর্তব্য কর্ম পালন করেন, মানুষ তার কর্মফলের প্রত্যাশা করে। মানুষ যে কর্মফলের প্রত্যাশা করে, ভগবান তাহা কোনো না কোনো ভাবে পূরণ করেন, তবে যদি তিনি প্রকৃতভাবে চাইতে পারেন। মানে ভগবানের কাছে যেভাবেই চাপ না কেন, ভগবান ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো ভাবে সেটা পূরণ করেন, কিন্তু যদি চাওয়ার মতো চাইতে পারে। এখন চাওয়ার মতো চাইতে হলে তো আমাকে তার অনুগত হতে হবে, তার জন হতে হবে। তার জন হলেও বা চাওয়ার মধ্যে হয়তো বা স্বার্থ আছে, আর স্বার্থপরকে তো কেউ ভালোবাসে না, ভগবানও ভালোবাসে না। হরে কৃষ্ণ। যেমন ধরেন একটা রেফারেন্স দিয়েছেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠী রওনা করেছেন সখাগণ সাথে। রাম, বসুরাম, কৃষ্ণস্রোত, সুবল সখা, এরা সকলেই সঙ্গে যাচ্ছে।
এখন সকলে মিলে সঙ্গে নিয়ে গোঠে গেল। এখন গোঠে বসে কৃষ্ণচন্দ্র রাখাল রাজা তিনি একসঙ্গে গিয়েছে, ওদের সকলকে বলছে যে তোরা এবার গাভীগুলো চোরা, অর্থাৎ মাঠের মধ্যে গাভীগুলো খাবার খাইয়া। কৃষ্ণকে বলছে ভাই কানাইয়া এধার মে আইয়ে, মানে এইদিকে এসো। আছে বসি তব তরুর ছায় মাঠে পদ নাহি বাড়ায়, ইবে ছায়াতে থাকিও নিরন্তর। কি বললেন? হে কানাইয়া এদিকে এসো, আমরা সকলে গরুগুলো নিয়ে মাঠে যাব, কিন্তু তুমি এই গাছের ছায়ায় বসে থাকো, মাঠের দিকে তুমি পা বাড়াইও না, তুমি ছায়ায় বসে বসে হরে কৃষ্ণ আমাদের গোচারণ পর্যবেক্ষণ করো। সখাগণ সকলে মিলে কৃষ্ণ ভিয়নে সকলে মিলে গিয়ে গোচারণে গাভীগুলোকে কেউ তাড়া করছে, হ্যাঁ, কেউ গাভীগুলোকে যেখানে বেশি তৃণ আছে, তৃণ মানে ঘাস, যেখানে ঘাস বেশি আছে সেখানে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ও গাভীগুলো বৎসগুলি যাচ্ছে। এদিকে কৃষ্ণচন্দ্র ওই দৃশ্যটি দর্শন করছে আর আনন্দ উপভোগ করছে। কেন আনন্দ পাচ্ছে? ওই যে গো বৎসগুলি কিংবা গাভীগুলো তারা খেয়েও বারবার ঘুরে ঘুরে কৃষ্ণ বদনে তাকাচ্ছে। কার বদনে? কৃষ্ণের বদনে ঘুরে ঘুরে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? গাভীগুলো মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এই ক্ষণকাল তোমার থেকে অদর্শনে চলে গেলাম, আমরা এই অল্প একটু সময় হলেও তোমার থেকে অদর্শনে চলে গেলাম, কারণ তুমি আজকে মাঠে আসছো না, তুমি কি ওই বৃক্ষের তলায় বসিয়ে রেখেছে, আমরা অদূরে চলে গেলে তো আর তোমাকে দর্শন করতে, আর যদি তুমি সঙ্গে সঙ্গেই যেতে তাহলে আমরা তিনও ভোজন করতাম আর মাঝে মধ্যেই তোমার ওই বদনের দিকে তাকাতাম, তোমার ওই চরণ বদন দর্শন করে করে আমাদের আহার করতাম, তাতেই মনে করতাম আমরা আমাদের আজকের দিনটি ভালোই কেটেছে, আমাদের জন্ম বোধহয় সার্থক হচ্ছে, কারণ কৃষ্ণ দর্শন বিহনে দিন নাহি কেটে যায়, এবে কৃষ্ণ দর্শন হলে এ জীবন যদি উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ মনের কথা বুঝতে পেরে মনে মনে ইশারা করে বলছে, ও সখাগণ তোমরা ওদের তাড়া করছো, এবার দেখো কোন রসে ওরা আসক্তি যুক্ত। এবার বসিয়া তরুর ছায় আমার কানাই বংশী বাদন করে নিরন্তর। কি করেন? বসিয়া তরুর ছায় মানে কি? গাছের ছায়া, গাছের ছায়ায় বসিয়া কি করেন? বাঁশি বাজাচ্ছে। এখন যখন বাঁশি বাজাচ্ছে তখন কি হচ্ছে? এবে গোচারণে গাভী নিজেকে বলছে, কেন তৃণ আর খাবে, এবার প্রেমানন্দে আত্মার খাদ্য খান। তৃণগুলো কিসের খাদ্য? জড় দেহের। কিন্তু কি বলছে গাভীগুলো? ওরে গাভী বৃন্দাবনের, তারা এই জন্য বলছে বৃন্দাবনের তরুলতা, তারাও বলে কৃষ্ণের কথা। গৌরনদী যারা গিয়েছিলেন ঝুলনে পাঠ করেছিলাম, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনের তরুলতা গুল্ম আদি লতা, তারাও কি করছে? তারাও কৃষ্ণকে সেবা দিতে চায়, তারাও বলছে আমরাও যেন কৃষ্ণকে একটু সেবা দিতে পারি। হরে কৃষ্ণ। ভগবানের সেবার জন্য মন তাদের বেকুল। যে বাড়িতে বৈষ্ণব সেবা হয় মনে রাখবেন, যেখানে নাম কীর্তন হয়, শুধু কীর্তন শোনা বড় কথা নয়, যেখানে নাম কীর্তন হয় সেখানে গিয়ে যদি আপনি এক বালতি জল এনে দিতে পারেন, তাহলে ওই এক বালতি জল কজনের মুখে পড়বে জানেন তো? আমি এই কথাটা মাঝে মধ্যেই বলি।
যেখানে রান্না হচ্ছে সেখানে যদি এক বালতি জল এনে দেন আর ওই জলটুকু যদি ডালের মধ্যে বা কোনো তরকারির মধ্যে দেয়, তাহলে ওই জলটুকু কত ভক্তের মুখে চলে যাবে না? তা আমরা কোনো মৃত ব্যক্তিকে একটু জল দেওয়ার জন্য ছুটে যাই না, একটু 1 চামচ জল দেওয়ার জন্য? তাহলে 1 চামচ জল দেওয়ার জন্য কতজনের বাড়ি যায়? আর কোনো বৈষ্ণব সবাই গেলে আপনি 1 বালতি জল যদি একটু কষ্ট করে এনে দিতে পারেন, যদি আপনার শক্তি এবং সামর্থ্য এবং সময় থাকে, তাহলে কত ভক্তের বদনে আপনার দেওয়া জল চলে গেল, এবং তাও কি ভগবানের প্রসাদ হয়। হরে কৃষ্ণ। এই জন্য বলছে যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে ওই যে আমাকে কাজের জন্য বলবে তা না, আপনি গিয়ে যদি একটু কাজ করতে পারেন ওটা ভগবানের কাজে লেগে যাবে। অর্থাৎ আমার দেহটা সারা জীবন তো নিজের দেহের কর্ম করি, বাড়ির কর্ম করি, সংসারের কর্ম করি, তার মধ্যেও একটুখানি হরে কৃষ্ণ নিজের মতো করে যদি নিজে করতে পারি, ওটুকু আমার, কেউ ভাগ নেবে না। অর্থাৎ কিনা অন্যের অর্থ, অন্যের আয়োজন, অন্যের কর্ম, অন্যের সব, তার মধ্যে থেকে আমি কিছু কুড়িয়ে নিলাম। যেমন কালকে এখানে দুপুরে ভোগ রাখ হবে, এখন এই অর্থ যোগান দেবে কে? সুমনের বাবা। আয়োজন করবে কে? সুমনের বাবা। তাহলে এই সমস্ত কিছু তাদের, টাকা তাদের, আয়োজন তাদের, সবকিছু তাদের। কিন্তু আমি এসে যদি ভগবানের জন্য এতটুকুন করতে পারি, ওইখান থেকে আমি ভগবানের জন্য কিছু করে আমার স্বার্থ এখান থেকে পূরণ করে নিলাম। অর্থাৎ ভগবানের উদ্দেশ্য করে আমার আত্মাকে প্রার্থনা মঙ্গল করবার জন্য, আমার আত্মাকে ডেভেলপ করবার জন্য পরবর্তীর কিছু খোরাক এখান থেকে গুছিয়ে নিলাম। তাই কি করছেন? অমনি করে গোচারণে গাভীগুলো যখন তৃণ ভোজন করছেন, তখন আর তৃণ না ভজিব, এবে কৃষ্ণ পানে চাহিব। শোনো শোনো, কর্ণকে বলছি, ও কর্ণ একবার শুনে নে রে, ওই বাঁশি যেন কি বা বলে। বাঁশিতে কি বলে? কৃষ্ণের বাঁশি কি বলে? রাধা। কৃষ্ণের বাঁশি কি বলে? অন্য সুর তো নেই। ও যত রকমের রাগিনী, যত রকমের সুর আর যত রকমের ঠাট আর তাল, হরে কৃষ্ণ, সবকিছুর মধ্যেই কৃষ্ণের বাঁশিতে একটাই নাম, সেটা হচ্ছে হরে কৃষ্ণ। আর এই কারণেই কৃষ্ণ 4, রাম 4, রাধা একা 8। কয়বার? রাধা কয়বার? হরে কয়বার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাকি? এই যে নামের মধ্যে হরে শব্দটা কতবার আছে পিছনে বলুন তো? 8 বার আছে না হরে? আর কৃষ্ণ আছে কয়বার? 4 বার। রাম আছে কয়বার? বেশি আছে কে? রাধা। হ্যাঁ, বেশি কে? রাধা। হরে কৃষ্ণ। হরে তার মানে হরের প্রত্যেকটা শক্তিই রাধা শক্তি। 8টা রাধার 5 শক্তি, শ্রীমতী রাধারানী 8টা 5 শক্তি, 8টা 5কে 8 রকমের বিলাস শক্তি দিয়ে প্রকাশিত হয়েছে। ওই 8টা হরে 8 শক্তির প্রকাশ ধারণ করেছে। অর্থাৎ প্রত্যেকটা শক্তির মূল তত্ত্ব শ্রীমতী রাধা। হরে কৃষ্ণ তার মানে রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ তার মানে রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। এখানে শুধু কৃষ্ণ, এখানে আর রাধা নাই। দেখবেন ভালো করে কীর্তন যারা গায় রাধে রাধে, এই হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ ওখানে যতটা প্রেম, ওই কৃষ্ণ কৃষ্ণ যখন বলবে ওখানে অতটা প্রেম নেই। প্রথম যখন একাউন্টটা শুরু করে তখন দেখবেন ওই জায়গাটা থেকে হরে কৃষ্ণ পর্যন্ত আস্তে আস্তে যতখানি প্রেম দাঁড়াবে, ওই কৃষ্ণ কৃষ্ণতে যখন যাবে তখন আর অতখানি প্রেম থাকবে না। আবার হরে হরে ওইখানে গিয়ে একেবারে প্রেমের পূর্ণ রসটা ওইখানে গিয়ে বিশ্রাম হয়ে যাবে। একেবারে বাস্তব কথা এগুলো। হরে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ হরে তো হবে না কেন? হরে হচ্ছে শ্রীমতী রাধা, রাধা হচ্ছে প্রেম। সম্পূর্ণ প্রেমের নিত্য তত্ত্বই হচ্ছে শ্রীমতী রাধা, শক্তির ধারক শ্রীমতী রাধা। তাই শ্রীমতী রাধা প্রেমে মাস্তিত হয়ে আজকে বংশী যেন রাধা কথা বলছে, এদিকে গোচারণে গাভীগুলো তারা কি করছে? কৃষ্ণ কথা শ্রবণ করছে। তাহলে কি করছে? শ্রবণ করেছে কৃষ্ণবাসী, মুখে তৃণ রয়,
চর্বণ করিতে করিতে কখন কণ্টক চর্বয়। কণ্টক মানে কি বলেন না? কাটা। কণ্টক মানে কখন যেন ঘাসের সাথে কি চাবায়? কাটা। কাটা চাবাচ্ছে, কিন্তু এই মুখে যে ব্যথা পাচ্ছে, রুধি ঝরে ঝরে পড়ছে, মানে রক্ত পড়ছে, সেদিকে লক্ষ্য নাই, কিন্তু এই যে কান পেতে রয়েছে কোথায়? কৃষ্ণের বাঁশির দিকে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো বাজে, আজও বাজে, এই মুহূর্তে বাজে, সর্বদা বাজে, কিন্তু শুনি না। কেন শুনি না? ওই যে কান পাতা নেই। পাতা আছে, সিপি দেওয়া নেই। সিপি বোঝেন তো সবাই? বোঝেন না? সাই পাতা না, সাই। গুরুদাস গোস্বামী চিনতেন নিশ্চয়ই, অনেকের শিষ্য আছে এই যে মেধাকুলের। হরে কৃষ্ণ। উনি বরিশালে ধর্মরক্ষিণী সবাই একবার পাঠ করতে গিয়ে বলছিল যে আমরা কান পাতি বটে, আমি ছিলাম সেদিন, রাধে রাধে, কান পাতি বটে কিন্তু জায়গা মতো, মানে কি যেন বলে, ওই যে গড়া, গড়ার যে সোজা ফুগা, ওই সোজায় যদি না পাতে, রাধে রাধে, হ্যাঁ, তাহলে কি ওই ঢুকবে? ঢুকবে না। হরে কৃষ্ণ। আর যদিও ওই সোজা পাতা আছে, কিন্তু গোড়া এবার ওই যে স্রোত তো বেশি। স্রোত মানে বেগ, কিসের? কাম বেগ। হ্যাঁ, আছে না আমাদের কাম বেগ? আছে। হরে কৃষ্ণ। 6টা বেগ আছে আমাদের। পায়ু বেগ, উপাস্য বেগ, হরে কৃষ্ণ, হ্যাঁ, জিহ্বা বেগ, মনোবেগ, এরকম করে 6টা বেগ আছে আমাদের। এই 6টা বেগের কারণে যদি বেগ বেশি হয়, তাহলে চাইতে পিছনে কি দিতে হবে? কথা হয় না, রাধে রাধে, অনেকেই তো পাচ্ছে। পিছনে কি দিতে হবে? না দিলে কি হবে? চাই ঠেলে লই দেবে, বেগ বেশি। আমাদের জীবনে ওই 6টা বেগের কারণে, বেগ আমাদের অত্যন্ত বেশি, যার কারণে খুঁটা দিতে হবে, অর্থাৎ শক্ত করে আটকাতে হবে এবং কান সঠিক জায়গায় পাততে হবে, যাতে করে কৃষ্ণ প্রেম আনন্দ রসে আমার হৃদয় চৈতন্য সত্তা উন্মেষ ঘটে, কৃষ্ণ প্রেমের সাথে মিলন হতে যায়। কিন্তু আমরা পাতি সঠিক জায়গায় না, যদিও বা থাকে, বেগের কারণে ও জায়গা থাকে না, সরে যায়। হরে কৃষ্ণ। কীর্তনের আসরে বসি, আপনাদের কথা না, আমার কথা বলছি। কীর্তনের আসরে বসি, হরে কৃষ্ণ, এসে কেমন আছেন গোসাই, ও এসে বাবাই কেমন আছে, এই করতে 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 কীর্তন আর শোনা হয় না। সামনে গেলে কোলাকুলি দিতে দিতে শেষ। আসলে সামনে গিয়ে বসলে হরে কৃষ্ণ যেটুকু ভাব আসবে নিজের মধ্যে, তার আগে কোলাকুলিতে শেষ। কারণ নিজের ভেতরে চৈতন্য সত্তার সাথে কানেক্ট করার আগেই হয়তো কারো ভাবে এসে গেছে, সে এসে কোলাকুলি দিচ্ছে, আমার কাজ হয়ে গেছে। হরে কৃষ্ণ। হয় না এরকম? সামনে কোলাকুলির বন্যা বর্তমানে, রাধে রাধে। কিন্তু প্রেম দিয়ে যে কীর্তন আস্বাদন করা, রস ভঙ্গ করে তারপর কোলাকুলি হয়, রাধে রাধে। অনেক সময়, এই জন্য অনেক সময় আমি কীর্তনে আসলে বসি না। আমার এই সুতার বাড়িতে অনেকে কয় গোসাই একটু আসতে যান না, তার থেকে মন্দিরে বসে বসে নিভৃতে ভালো শোনা যায়, ওর মধ্যে কখনো দুঃখটা নয়ন জল এসে যায়। দূর থেকে কৃষ্ণ নাম আস্বাদন আছে, আবার সামনে বসেও আনন্দ আছে। কি আছে? ভক্তের প্রেমের পরশে কোনো ভক্তের যদি প্রেম আসে, সেই ভক্তের সঙ্গ প্রয়াসে আমার মতো দুরাচারের যদি প্রেম আনন্দ হয়ে যায়, তাহলে তারও পরশে আমার মতো এই দেহটা শুদ্ধ হয়ে যেতে। তাই কি বলছেন? অমনি করে কণ্টকাকীর্ণ যখন চর্বণ করছে, রুধি ঝরে ঝরে পড়ছে, কিন্তু হরে কৃষ্ণ গাভীগুলো কৃষ্ণ পানেই তাকিয়ে আছে। এদিকে কৃষ্ণচন্দ্র ধরিয়া মুরলী ধ্বনি, কৃষ্ণ রাধার গুণমণি, ও যে রাধা নামে বাজায় বাঁশরি, রাধা নামে বাজায় বাঁশরি। কেমন ভাবে বাজায়? বলে এবি রাধা প্রেম ধরি, তাতে কৃষ্ণ হয় প্রেম বিচারি। তুমি ভাবে প্রেম না দেখায়ো, যুগে শুধু ভাবের বিকার করে গেলেন কৃষ্ণচন্দ্র, ভাব দেখাতে পারেনি, কৃষ্ণের প্রেম বহিরাগত হয়নি।
তাই তো কৃষ্ণচন্দ্র বলে দিয়েছেন, হে রাধে শ্রীমতী, এ জন্মে তোমার ওই ভাবাশ্রয় গ্রহণ করতে পারলাম না। আমি এই দাপর লীলা পরিত্যাগ করে যখন কলি যুগে আবার আসিব, সেদিন আমি কৃষ্ণ তত্ত্বে নয়, আমি উপস্থাপনে নয়, আমি সাক্ষাৎ প্রেমাবেশে রাধা তোমার ওই ভাবেই ভাবিত হয়ে আমি ওই জগতে মজা। এই জন্য কৃষ্ণ কলিযুগে এসে কি করেছেন, গৌর বেশে তিনি এবার আর ওই কৃষ্ণের মতো কখনো দাপর লীলা মানে দ্বারকা লীলা, রাজা ঐশ্বর্য ইত্যাদির মধ্যে যান না। শুধুমাত্র ভাব বিকারে কখনো ভাবাবেশে হা কৃষ্ণ বলে, কখনো রাধে রাধে বলে দু বাহু তুলে নদিয়ার তীরে তীরে নদিয়ার পথ ধরে হা নিতাই হা গৌর নয় হা কৃষ্ণ বলিতে বলিতে নয়ন জলে ভেসে ভেসে জগৎকে উদ্ধার করবার জন্যে তিনি নিজে প্রেমাবেশে ভাবিত হয়ে জগৎকে মজায় দেখিয়েছেন। হে জগৎজীব, কাঁদো কাঁদো কৃষ্ণ নামেতে কাঁদো। আমরা কাঁদি মায়ায়। দেখবেন এমনি কৃষ্ণ নামে যতটা প্রেম না আসে, তার থেকে একখানা মায়ার গান যদি গায় বিজয় সরকারের, পোষা পাখি চলে গেছে সজনী। দেখবেন কীর্তনীয়রাও যখন এই সুরে একটু সুর দেয় রাধে রাধে আর প্রেম রাধে, অর্থাৎ ওই যে সুরের তালে তালে ওই কথাগুলো মনে পড়ে, মায়ার কথাগুলো মনে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ নামে যখন সুর ধরে যখন রাগিনীতে গাইল, তখন অনেকের প্রেম মজে না, অনেকের হৃদয় স্পন্দরে হরে কৃষ্ণ প্রেম আসে না। কিন্তু ওই যে ভাবাবেশ নেই, সেখানে শুধু ওই মায়ার জগতে থাকতে থাকতে মায়ার গান যখন গায়, তখন তাড়াতাড়ি মায়ায় জড়িত হয়ে ওই মায়ার ভাবে ভাবিত হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম গান করতে গান
সেদিন গাভীগুলো যেন ডেকে ডেকে বলেছিল, ওরে অমন করে রাধা বলে ডাকলে আমরা থাকবো তাদের মন চায় যেতে কৃষ্ণ মনে ওরে কৃষ্ণ আছে যে স্থানে দেখো আরো যত ওরে গোবাসনে ওরে মায়ের পিছনে তখন রাখার গনে ছুটে যায় সে যদি চরণ দোলা থাকে আমার
চরণ ধুলে হরে কৃষ্ণ गाओ भाई प्रेम से गाओ তোমরা যত এই ভক্তবৃন্দ যদি শেষের দিনেও এই ধুলি কণা আমার হরে কৃষ্ণ হরে এই শেষের দিনের যজ্ঞটা একটা উৎকৃষ্ট যজ্ঞ। আমাদের সম্প্রদায় ভিন্ন অন্য সম্প্রদায় শ্মশানে মদ খায়। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই শ্মশান বেশি বিড়িও না খেয়ে পারলে খাবেন না। এর মতো আর যজ্ঞ নেই, সর্বোৎকৃষ্ট যজ্ঞ। এখানে অনেক কীর্তনীয়রা গান গাইতে যায় লুঙ্গি পরে, মনে করে শ্মশানের গান তো, কিন্তু এই জায়গাটার মতো এত পবিত্র জায়গা আর নেই। অথচ সেই জায়গাটা আমরা মর্যাদা দিতে পারিনি সবাই। আর ওই জায়গাটা একদিন না একদিন সকলকেই যেতে হবে। আবার যাওয়ার পর এমন করে নবশ জাতক হয়ে আবার এই পৃথিবীতে যদি ভাগ্যে থাকে আবার কোনোদিন আগমন করবে, সেদিনও যেন একজন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করি আমরা সবাই। তাই সুধীজন সেদিন ওই গোবৎস বলি, ওই গোবৎসগুলি যেন এমনি করে মায়ের পশ্চাতে পশ্চাতে ধাবিত হচ্ছে। আর কৃষ্ণ পানে ছুটে যাচ্ছে, এদিকে রোদি পড়ছে। বাঁশির শব্দ শুনে শুনে কৃষ্ণ পানে ছুটে গিয়ে কৃষ্ণের বদন কমলে তাকিয়ে রয়েছে ওই গাভী গুণ। বলছেন, কৃষ্ণ রে, ও প্রাণ কৃষ্ণ, এই জগতে কেউ চিনতে না পারুক, আমাদেরকে পশু কুলে পাঠিয়েছ তাতে দুঃখ নেই, কিন্তু এমন করে পশু জন্ম যদি দাও তাতে দুঃখ নেই, কিন্তু অন্তরে একটু কৃষ্ণ প্রেম দিয়ে দিও জনম জনম। আমরা যতবার আসি যেন এই বৃন্দাবনের
ভূমিতেই আসি, আর যতবার আসি যেন তোমার নাম হৃদয়ে নিয়েই আসতে পারি কৃষ্ণ। আমরা যেন কৃষ্ণ নাম ভুলে না যাই। আমার যাবে প্রাণ যদি